নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি খুব চটজলদি তৈরি হয়ে যায় এমন একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময় আর খুব টেস্টি একটা মিষ্টির রেসিপি। যে কোনো সময় আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি যেভাবে তৈরি করছি এইভাবে যদি আপনারা তৈরি করেন, আপনারাও কিন্তু খুব অল্প সময়ে খুব টেস্টি তৈরি করে নিতে পারবেন। গ্যাসে একটা বাটির মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি গরম হতে, আর এদিকে আমি 1 প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি, সেটাকে টুকরো করে কেটে নিচ্ছি। একটা ব্রেডকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি, আর ওদিকে দুধটাকে গরম করে ভালো করে ফুটিয়ে নেব। এই মিষ্টির জন্য দুধটাকে রেডি করতে একটু সময় লাগবে, তাই দুধটাকে আগেই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জাল হতে হতে দুধটাকে অনেকটাই ঘন করে নিতে হবে, তাই দুধটাকে আগেই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ব্রেডগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে একসঙ্গে আমার দুটো কাজই হয়ে যাবে। আমি এখানে 8 পিস মতন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি করে বা কম করেও বানাতে পারেন। আর আমি দুধ নিয়েছি হাফ লিটার দুধে আমি গরম করতে বসিয়ে দিয়েছি এই বাটির মধ্যে। আর এই গরম করে করেই বা জাল করে করেই দুধটাকে ঘন করে নেব। আমি কোনো রকম পাউডার মিল্ক ব্যবহার করছি না এই মিল্কের মধ্যে। কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে মিষ্টির জন্য ব্যবহার করছি চিনি। এই মিষ্টিটা আমি হালকা মিষ্টি তৈরি করব, তাই এখানে 3 চামচ চিনি ব্যবহার করলাম। আর দুধটা ঘন হলে আর একটু মিষ্টি হবে, তাই কিন্তু 3 চামচ চিনি যথেষ্ট। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। আর এখন যেহেতু শীতকাল, আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু থেতো করে নিয়েছি, সেই এলাচটাকে দিয়ে দিলাম। এলাচটাকে দিয়ে আরও কিছুক্ষণ দুধটাকে ঘন করে নেব। এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে সাইডের দিকে একটু লেগে যেতে পারে। আর এই সময় ওভেনের ফ্লেমটাকে অবশ্যই আমি মিডিয়াম টু লোতে রেখেছি। দুধটা ওদিকে জাল হতে থাক, এদিকে আমি একটা ফ্রাই প্যানে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা, সেটা গরম হয়েছে। এবার তার মধ্যে ব্রেডের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, যে ব্রেডের টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম। আর এরকম মিডিয়াম ফ্লেমে ব্রেডগুলোকে ব্রাউন করে ভেজে তুলে নেব। ব্রেডের এক সাইড ভাজা হয়ে গেছে, এবার ব্রেডটাকে আমি উল্টে দিচ্ছি। দুই সাইডই কিন্তু সমানভাবে ভেজে নিতে হবে। এরকম একটু গোল্ডেন ব্রাউন হলেই ব্রেডগুলোকে নামিয়ে নিতে হবে। এই ব্যাচের ব্রেডগুলো আমার ভাজা হয়ে গেছে। এই ব্যাচটাকে আমি তুলে নিয়ে বাকি যে ব্রেডগুলো আছে সেই ব্রেডগুলোও একইভাবে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। কেটে রাখা বাকি ব্রেডগুলো একইভাবে ব্রাউন করে ভেজে তুলে নেব। সমস্ত ব্রেডগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই তেলের আর দরকার নেই, তেলটাকে এবার আমি রেখে দেবো, অন্য কাজে ব্যবহার করব। এদিকে দুধটাও কিন্তু আমার ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। সাইড দিয়ে দেখুন কেমন সর হয়ে যাচ্ছে। আর এই সরটাকেও কিন্তু আমি ভালো করে একটু উঠিয়ে উঠিয়ে দুধের সঙ্গে মিলিয়ে দেব। দুধটাকে জাল করতে করতে যে এই সরটা হবে, এই সরের জন্যই কিন্তু মিষ্টির টেস্টটা আরও বেশি হবে। দুধটাকে ভালো করে জাল করে নিয়ে ওভেনটাকে বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে সাইডে আমি রেখে দেব। এদিকে আমি কিছুটা নিয়ে নিয়েছি পেস্তা বাদাম। বাদামটাকে একটু কুচি করে কেটে নিচ্ছি। পেস্তা বাদামগুলোকে কুচি করে সাইডে আমি রেখে দিচ্ছি। এদিকে যে ব্রেডগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ব্রেডগুলোকে আমি 2টো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এদিকে দুধটাও কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এই দুধটা আমি এই ব্রেডগুলোর উপর দিয়ে ছড়িয়ে দেব। খুব বেশি গরম অবস্থায় কিন্তু দুধটাকে দেওয়া যাবে না, হালকা একটু ঠান্ডা করেই কিন্তু দুধটা এই ব্রেডের উপর দিয়ে দিতে হবে। এইভাবে আমি 2 প্লেটের মধ্যেই কিন্তু দুধটা দিয়ে দিচ্ছি। আর যে সরটা দেখছেন এই সরটা কিন্তু দুধের মধ্যেই ছিল, সেই সরটাই আমি এই মিষ্টির উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই সরের জন্যই কিন্তু এই মিষ্টিটা খেতে বেশি ভালো হয়। এই কারণে সময় নিয়ে দুধটাকে জাল করে একটু সরসর বানিয়ে নিতে হবে।
দুধ ঘন করার আরও প্রসেস আছে। আপনারা চাইলে দুধটাকে কিন্তু নর্মালি মিল্ক পাউডার দিয়ে ঘন করে নিয়ে তারপরেও কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটাকে খেতে অত ভালো হবে না, যেহেতু সর পড়বে না। আর এইভাবে যদি দুধটাকে একটু ঘন করে জাল করে নেন তাহলে কিন্তু সরও পড়বে আর মিষ্টিটা খেতে বেশ ভালো হবে। আর উপর দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি। এটা অপশনাল, দেখতে ভালো লাগবে তাই আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে না দিলেও পারেন। এবার এই মিষ্টিটাকে আপনারা গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার ঠান্ডা করে ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।